হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হবে অ্যালজেব্রিক আইডেন্টিটিস। যেমনটা তোরা জানিস, যে যারা দেখছিস অ্যাকচুয়ালি চ্যানেলে ভিডিওগুলোকে ফলো করে আসছিস, তারা জানিস যে আমরা অলরেডি পলিনোমিয়ালসের উপর 3টে ভিডিও কভার করেছি, অ্যান্ড দিস ইজ গোনা বি দ্য ফোর্থ ভিডিও অ্যান্ড ফাইনাল ভিডিও। ওকে, ফোর্থ অ্যান্ড ফাইনাল ভিডিও অন পলিনোমিয়ালস, এবং এটা হয়ে গেলে আমাদের পুরো পলিনোমিয়াল যে চ্যাপ্টারটা আছে সেটা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। খুব ভালোভাবে শেষ হয়ে যাবে বলতে, বিকজ যারা আগের ভিডিওগুলো দেখেছিস তারা হয়তো জানবি যে আমি যে আগের ভিডিওগুলো কভার করেছিলাম সেই কভার মানে ভিডিওগুলোতে পুরো কনসেপ্ট বলেছিলাম, এবং তার সাথে সেখানেও আমি এনসিইআরটির প্রত্যেকটা এক্সারসাইজ সলভ করিয়েছিলাম। এবং আজকে যেটা করব সেখানেও আমরা হচ্ছে ভিডিও থিওরি কভার করব, এবং তার সাথে সাথে এনসিইআরটি এক্সারসাইজ 2.4 যেটা আছে সেটাকে পুরোপুরিভাবে সলভ করার চেষ্টা করব। এনসিইআরটি এক্সারসাইজ 2.4 খুব বড় একটা এক্সারসাইজ এরকম ভাবে, তবুও আমি চেষ্টা করবো যেটা তত তাড়াতাড়ি শেষ করা যায়। বা তাই বলে দাদা আমি তুমি কি এক্সপ্লেনেশন স্কিপ করে দেবে? না, কোনো এক্সপ্লেনেশন স্কিপ হবে না, কিছু না। তো যদি মনে হয় যে 2.4 এক্সারসাইজটা আমি একেবারে ওয়ান গোতে পুরোটা ভালোভাবে বুঝবো, কিভাবে ফর্মুলা সাপ্লাই করা হচ্ছে সেগুলোকে দেখবো, তো একটা কপি এবং পেন সাথে করে নিয়ে বসবি, কানে হেডফোন দিবি যদি থাকে তো, অ্যান্ড এই ভিডিওটাকে দেখতে থাকবি। এই ভিডিওটা যতক্ষণে শেষ হবে, আমি জানি না কতক্ষণে শেষ হবে, 2 ঘন্টা হতে পারে, 1 ঘন্টাও হতে পারে এরকম ভাবে, বাট ভিডিওটা যতক্ষণে শেষ হবে তোর এতক্ষণ নিশ্চয়ই টাইম টাইম থেকে বুঝতে পেরেছিস কতক্ষণের ভিডিও হবে। তো ভিডিওটা যখন শেষ করে উঠবি, আমার মনে হয় না যে এই পলিনোমিয়ালস এক্সারসাইজ 2.4 থেকে একটাও কনসেপ্ট তোর বাকি থাকবে, এবং একটাও অঙ্ক তোর বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, অনেকটা হয়ে গেছে, এবার শুরু করা যাক। এবার শুরু করার আগে জাস্ট আরো দুটো কথা বলে রেখে দেবো। আমি এই যে পিডিএফটাতে কাজ করছি, পিডিএফটা কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? ফ্রি অফ কস্ট পেয়ে যাবি। লিঙ্ক কোথায়? লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার যদি তোর মনে হয় যে কোনো অন্যান্য কোনো টপিক নিয়ে, ঠিক আছে, সায়েন্স বা ম্যাথ রিলেটেড অন্যান্য অন্য টপিক নিয়ে, এমনকি এসএসটি টপিক নিয়েও কারো যদি কোনো রকম ডাউট থাকে, তো ইউ ক্যান রিচ আউট টু মি ভায়া কমেন্ট সেকশন অর আওয়ার ডিসকাশন গ্রুপ। ডিসকাশন গ্রুপের লিঙ্ক কোথায়? সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট তোদের কাছে করব, যে যেই ভিডিওটা দেখিস না কেন, ভিডিওটা দেখে আমাকে একটুখানি তোদের ফিডব্যাক যেটা আছে, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, কোথায় আরো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, এই দুটো জিনিস আমাকে একটুখানি শেয়ার করে রেখে দিস। ওকে। তো মানে ফিডব্যাকটা আমাকে শেয়ার করিস, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিস। ওকে, জাস্ট এই দুটো রিকোয়েস্ট আমি তোর করে রাখলাম। এবার শুরু করা যায়। দেখ, আমাদের ফার্স্ট আইডেন্টিটি কি বলেছে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই আইডেন্টিটি তোরা ছোটবেলা থেকেও করে রেখে দিয়েছিস, যেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বলে করে আসতাম। ওকে। তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে করে এসেছিস। এবার ব্যাপারটা হচ্ছে এই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা আসলো কোথা থেকে? যারা জানিস না তাদেরকে একটু বলে রেখে দিই যে এটা আসলো কোথা থেকে। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কিভাবে লেখা যায়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। হোল স্কোয়ার মানে কি? সেম জিনিসকে দুবার প্রোডাক্ট। তো এক্স প্লাস ওয়াই কে এক্স প্লাস ওয়াই এর সাথে মাল্টিপ্লাই কর, কি আসছে? মাল্টিপ্লাই করলে এটা আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, প্লাস ওয়াই দিয়ে করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো দিস ইজ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছিস এই যে কিভাবে আসে এই জিনিসটা। তো প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করা যায়। তো তোরা যদি চাস যে দাদা আমাকে এই এই যে আইডেন্টিটিটা আছে এই আইডেন্টিটিটা কি করে আসলো সেটাকে একটু এক্সপ্লেন করে দাও, তো আমি সেটাকে এক্সপ্লেন করে দেবো, তবে এই ভিডিওতে আমি করছি না, কারণ এইগুলো ক্লাস 8-এর পার্ট। তো আশা করি তোরা এই এক্সপ্লেনেশনটা দেখে এসেছিস। তবুও যদি মনে হয় যে না দাদা আমি এক্সপ্লেনেশনটা দেখিনি, আমার তখন করা হয়নি, তো আমাকে কমেন্ট বক্সে জানাবি। আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভিডিও করে রেখে দিয়ে তোকে সেন্ড করে দেবো, বা আমি ইউটিউবেই আপলোড করে দেবো যে প্রত্যেকটা এই যে আইডেন্টিটি আসছে এটা কোথা থেকে অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে। ওকে। এইবার আইডেন্টিটি 1 কি বলেছে? আইডেন্টিটি 1 তো এইটা, যেটা জেনারেল। আইডেন্টিটি 2 একটা জেনারেল জিনিস, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো সেটাই এক্স মাইনাস ওয়াই দিয়ে বলেছে। পরের আইডেন্টিটি 3টা, এটা একটা ইম্পর্টেন্ট আইডেন্টিটি। ওকে, এটা ইউজ হবে প্রচন্ড পরিমাণে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর আইডেন্টিটি 4, আইডেন্টিটি 4 জায়গাটাও একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। কি বলেছে? এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এ আর বি কিন্তু সেম জিনিস নয়, ঠিক আছে? আলাদা আলাদা জিনিস রয়েছে, বা সেম হলেও অসুবিধা হতো না। তো এটা যখন হয়ে যায় তখন কি হয়ে যাবে? তার আসবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এবার এই জিনিসটা কি করে আসছে এটা আমি একবার তোকে দেখাবো। দেখ, এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাই তো? তোরা জানিস যে এই এক্স দিয়ে এটা গোটাটাকে মাল্টিপ্লাই হবে, তারপর এই প্লাস এ দিয়ে এটা একবার গোটাটাকে মাল্টিপ্লাই করা যায়। তো মানে দিস ইজ এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু
এক্স প্লাস বি, এবার ওটাকে ভাঙ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এইটাকে ভাঙলে কি আসে, এইটাকে ভাঙলে আসে এ এক্স প্লাস এ বি, এ এক্স প্লাস এ বি। এবার এক্স স্কোয়ার, ওইটা থেকে এক্স কমন নে, এক্স কমন নিলে কি হলো, বি প্লাস এ, আর শেষে পড়ে রয়েছে এ বি। তো ওটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। বুঝতে পেরেছিস কোথা থেকে আসলো আইডেন্টিটিটা? তো এই আইডেন্টিটিটা মনে রাখবি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট আইডেন্টিটি বলতে গেলে। আমি যেগুলো হাইলাইট করছি সেগুলো তো প্রচন্ড পরিমাণে আমাদের এই এক্সারসাইজে লাগবে। এবার তারপরে এই আরেকটা আইডেন্টিটি, যেটা এ প্লাস বি হোল স্কোয়ারেরই ফর্মুলা, কিন্তু সেটা তিনটে টার্মে চলে গেছে। যে দেখ এবার এটা কি করে পড়বি, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারকে কিভাবে পড়েছিলিস, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তো এটাকে পড়বি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স। এটা কি করে আসছে দেখ, আমি সবার প্রথমে এদের সবকটা স্কোয়ার ফর্মে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর একবার টু এক্স ওয়াই, টু এক্স জেড, আর টু ওয়াই জেড। কি বুঝতে পেরেছিস কি করলাম, একবার টু এক্স জেড, টু এক্স ওয়াই, ও সরি দাঁড়া, টু এক্স ওয়াই, টু এক্স জেড, টু ওয়াই জেড, টু এক্স ওয়াই, টু এক্স জেড, টু ওয়াই জেড। বুঝতে পারছিস প্রত্যেকটা টার্মের সঙ্গে এরকম ভাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, এবার তারপরে আরো দুটো আছে, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানটা আরেকটা জিনিস লিখে দেওয়ার কথা, এটা পুরোটা লেখা হয়নি, মানে বইতেই মনে হয় এক্সপ্লেন করেনি, দাঁড়া আমি ওই জিনিসটা লিখে দিই। এখানে আরেকটা ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের, দ্যাট ইজ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাই এটা তো একটা ফর্মুলা হচ্ছে, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো ওটাকেই যদি আমি এক্সপ্যান্ড করে লিখি তো এইভাবেও লেখা যায়। ওকে, অ্যান্ড পরেরটা আসছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অ্যান্ড ওটাকেই এক্সপ্যান্ড করলে এইভাবে লেখা যায়, যেমন কি না আমরা এখানটায় লিখেছিলাম। আর লাস্ট আরেকটা আইডেন্টিটি আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এইটাকেও প্রুফ করে দেখানো যায়। আমি বারবার বলে রেখে দিচ্ছি, যদি কেউ মনে করিস যে দাদা, বা যদি কারোর মনে হয় যে দাদা এটাকে প্রুফ করে দেখিয়ে দাও যে কিভাবে আসছে, তাহলে আমি সেটাকে এক্সপ্লেন করে রেখে দেবো। আদারওয়াইজ এক্ষুনি প্রুফটা দেখাচ্ছি না, তবে এই জিনিসটা কিন্তু আমাদের এক্সারসাইজ সলভ করতে গিয়ে প্রচুর কাজে লাগবে, এর উপরে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তো এবার চল এনসিইআরটি এক্সারসাইজ 2.4 স্টার্ট করা যাক। কি বলেছে, বলেছে ইউজ সুইটেবল আইডেন্টিটিস টু ফাইন্ড দি ফলোইং প্রোডাক্টস। বলছে প্রোডাক্ট মানে সুইটেবল আইডেন্টিটি ইউজ করে প্রোডাক্টগুলো ফাইন্ড করো। তো ফার্স্ট একটা এক্স প্লাস ফোর এক্স প্লাস টেন, তাই তো? তো এক্স প্লাস ফোর এক্স প্লাস টেন কোন আইডেন্টিটি ইউজ করা হবে? দেখ আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম না, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি কি হয়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, হ্যাঁ কি না? তো সেই অনুযায়ী এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টেন এক্স প্লাস ফোর ইন্টু টেন। কি করে, এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তো এক্স স্কোয়ার এ প্লাস বি মানে ফোর প্লাস টেন ব্র্যাকেটে এক্স, অ্যান্ড লাস্টে এ বি বলতে ফোর টাইমস টেন। তো এটাকে করলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি। ক্লিয়ার? ওকে, এবার এটা মুছে দিচ্ছি। ওকে, আইডেন্টিটি আমরা ওটা ইউজ করেছিলাম। এবার পরেরটা এক্স প্লাস এইট এক্স মাইনাস টেন, এক্স প্লাস এইট এক্স মাইনাস টেন। তো এটাও কি, এটাও সেই একই, এ স্কোয়ার, নিজের সাথেই বল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স, এ প্লাস বি বলতে এইট মাইনাস টেন এক্স। এবার তোর মনে হবে যে দাদা মাইনাস কেন, এ প্লাস বি ছিল তো, তাহলে এইট প্লাস টেন হওয়ার কথা, তো দেখ এখানে মাইনাস আছে না, তো সেই মাইনাসটা এখানেই বসাবো। ওকে, প্লাস এ বি মানে প্লাস এইট টাইমস মাইনাস টেন। তো এটা কি আসলো, এক্স স্কোয়ার। এবার দেখ এইটের আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো এইট মাইনাস টেন, এই বা টেন মাইনাস এইট টু, আর বড়টার আগে কি আছে মাইনাস, তো মাইনাস টু, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো আলটিমেটলি অ্যান্সার কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আর এখান থেকে দেখ প্লাসে মাইনাসে মাইনাস, তো এইট টেন্স আর এইটটি, তো দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইটটি। ওকে, তো দাঁড়া এটা ভালোভাবে লিখে দিই,
দিস ইজ এক্স স্কোয়ার, বা তোদের সুবিধার্থে আমি এরম ভাবে লিখছি না, মাইনাস 80, অ্যান্ড সেটাকে যদি সিম্পলিফাই করি দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80। ক্লিয়ার? পরেরটা নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে? 3x plus 4, 3x minus 5, 3x plus 4, 3x minus 5। আবারও সেই একই, দেখ 3x টাকে যদি আমি একেবারে ধর x ই ধরছি, 3x টাকে x না ধরে a ধর, এটা আর a না ধরে অন্য কিছু ধর, এটা ধর u ধরলাম, এন্ড এটা a ধরলাম, এটা u ধরলাম, এটা b ধরলাম, তাহলে সেই কি হবে? u স্কোয়ার প্লাস a প্লাস বি ইউ প্লাস ab, তাই তো? তো ঠিক সেরকম ভাবে এটাকে লেখা যায় 3x এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 ইন্টু 3x। এবার তুই বলবি দাদা 3x লিখলে কেন? কারণ সবার প্রথমে 3x ছিল। ওকে, এইবার আচ্ছা তোদের সুবিধার্থে এটা যদি যারা না বুঝতিস তাদেরকে অন্যভাবে করে দিই। লেট ইউ ইকুয়ালস টু 3x, দেন অ্যাবভ বিকামস কি বলতো, কি হয়েছে? ইউ প্লাস 4, এ মনে হচ্ছে, কেন ইউ প্লাস 4, আর ওটা হয়ে যাবে ইউ মাইনাস 5। তো ইউ প্লাস 4 ইউ মাইনাস 5 মানে কি? ইউ স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 ইউ প্লাস 4 ইন্টু মাইনাস 5, তার মানে ইউ স্কোয়ার প্লাস মাইনাস 1 ইউ মাইনাস 20। তো ইউ স্কোয়ার মাইনাস ইউ মাইনাস 20। এবার ইউ স্কোয়ার বলতে কি ছিল? ইউ তো 3x ছিল, ইউ তো 3x ছিল, দেখ যে ইউ 3x ছিল, তো ইউ এর জায়গায় আমি 3x বসিয়ে দিই। দিস ইজ 3x এর হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 20, 9x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 20। বুঝতে পারলি? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা পরেরটা কি বলেছে? ওয়াই স্কোয়ার প্লাস 3/2, ওয়াই স্কোয়ার মাইনাস 3/2। দেখ নাম্বার 4, ওয়াই স্কোয়ার প্লাস 3/2 আর ওয়াই স্কোয়ার মাইনাস 3/2। তো এটাকে দেখ, এটা এটা কি বলেছে, দেখ এটাকে কিভাবে লেখা যায়? দিস ইজ এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তাই তো? তার মানে এ প্লাস বি এ মাইনাস বি কি হয়? এটা হয়ে যাবে। তো তার মানে এই জিনিসটাকে নিয়ে লেখা যায় ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। যারা বুঝিসনি তাদেরকে আবার বলছি, তো এটাকে এ, এটাকে বি, এটাকে এ, এটাকে বি বলছি। তো কি দেওয়া আছে? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কি হয়ে যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার বলতে কি? ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে কি? 3/2 এর হোল স্কোয়ার। তো এটা কি হয়ে গেল? ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে ওয়াই, 2 2 যা 4, মাইনাস 3 স্কোয়ার বলতে 9, আর 2 স্কোয়ার বলতে 4। তো এই হলো আমার অ্যান্সার, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 9/4। এবার নাম্বার 5, নাম্বার 5 ওই একই, 3 মাইনাস 2x 3 প্লাস 2x। তো করে দেওয়া যাক। এটা কত নম্বর? একটা 5 একটা। 3 মাইনাস 2x 3 প্লাস 2x, তাই তো? 3 মাইনাস 2x 3 প্লাস 2x, সেই আবার একই। দেখ a মাইনাস বি এ প্লাস বি, তো এটাকে কি হিসেবে লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কত? 9, আর বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার 4, আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছিস? ওকে, এবার পরেরটা তার সাথে ফার্স্টটা বলেছে ইভ্যালুয়েট দি ফলোইং প্রোডাক্টস উইদাউট ইউজিং মাল্টিপ্লিকেশন ডাইরেক্টলি। তার মানে 103 107 কে তুই ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে পারবি না। ওকে, এটাকে তোকে ফর্মুলা ইউজ করে করতে হবে। তো দেখ 103 ইন্টু 107 কে এরম ভাবে লেখা আছে 100 প্লাস 3 ইন্টু 100 প্লাস 7 লেখা যায় তো। তো সেই একই ফর্মুলা এক্স প্লাস এ এক্স প্লাস বি, তো কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, তাই তো? তো সেই অনুযায়ী করছি এটাকে। দিস ইজ 100 স্কোয়ার প্লাস 3 প্লাস 7 এক্স প্লাস 3 ইন্টু 7। বুঝতে পারলি কি করলাম? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এবার এটাকে কর 100 স্কোয়ার মানে কি? 100 তো আসছেই, তার সাথে সাথে আরো দুটো জিরো,
3 + 7, ও আচ্ছা ওটা এখানে এক্স লিখে দিয়েছি না, ওটা এক্স হবে না, দাঁড়া, মাই ব্যাড, সরি। এক্স বলতে এখানে কত, এক্স বলতে এখানে 100, এটা কি আসছে 10 ইন্টু 100, আর ওদিকে আসছে 21, তার মানে 10,000 প্লাস 100, এই 1000 প্লাস 21, তার মানে 11021, 11,021 উইল বি আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা 95 ইন্টু 96, দুয়েরটা 95 ইন্টু 96, তো 95 কে লেখা যায় 90 প্লাস 5, আর 96 কে লেখা যায় 90 প্লাস 6, তো এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স স্কোয়ার, আমার সাথে মুখে বলে বলে পড়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স মানে 5 প্লাস 6, 90 প্লাস এ বি মানে 5 ইন্টু 6, তো 90 স্কোয়ার কত, 9 9 যা 81, আর জিরোর জন্য আর দুটো জিরো, প্লাস 5 6 কত 11 ইন্টু 90 প্লাস 5 6 যা 30, তাহলে 8100, 90 আর 11, 9 11 যা 99, আর এটা 0 প্লাস 30, এবার অ্যাড করে দেখ, 8100, 99030, তো 0 9 3 12, 1 ক্যারি, 1 1 2, 9 and 2 11, 1 carry, 8 1 9, so this is 9120। ওকে, আশা করি কোনো ভুল হয়নি, তবু একবার চেক করে নি, দাঁড়া। 95 ইন্টু 96, তো 95 ইন্টু 96 9120, তো আওয়ার অ্যান্সার ইজ কারেক্ট। এইবার এবার পরেরটা, নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে 104 ইন্টু 96, 104 ইন্টু 96। এবার দেখ 104 কে নম্বর লেখা যায় 100 প্লাস 4 ইন্টু, আর 96 কে লেখা যায় 100 মাইনাস 4, তাই তো লেখা যায় তো। 96 কে লিখলাম 100 মাইনাস 4, 104 কে লিখলাম 100 প্লাস 4। এবার দেখ এটা কি ফর্মে আসছে, এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 100 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 100 স্কোয়ার বলতে কত 100, তার পাশে আরো দুটো জিরো, মাইনাস 4 স্কোয়ার বলতে কত 16, তো 10,000 থেকে যদি 16 বাদ দিস তাহলে কত আসবে 9984, সমঝে? ওকে, আর ছিল এখানে না। এবার পরের অঙ্কতে আসা যাক, কি বলেছে, ফ্যাক্টরাইজ দি ফলোইং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিটিস, বলছে অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিটি ইউজ করো এবং তারপর সেটাকে ফ্যাক্টরাইজ করো। 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার, দেখ তো এটা কিরকম ভাবে লেখা যায় কিনা, 9x স্কোয়ারকে 3x স্কোয়ার প্লাস আর 6y-টাকে দেখ তো এরকম ভাবে লেখা যায় কিনা, দেখ ভালোভাবে দেখ কি করলাম, 9x স্কোয়ার বলতে 3x এর হোল স্কোয়ার, কারণ 3 স্কোয়ার করলে 9 চলে আসবে, আর x স্কোয়ার তো x স্কোয়ার, 2 ইন্টু 3x ইন্টু y, 3 টু দ্য 6 xy, 6xy ও ফেরত আসছে, অ্যান্ড দিস ইজ y স্কোয়ার। এবার এটা কি ফর্মুলায় আসলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি ফর্মুলা এটা, a প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে এটা কি আসলো 3x প্লাস y এর হোল স্কোয়ার। এবার এটাকেই যখন ফ্যাক্টরাইজ করতে বলেছে, তো এটাকেই দুবার লিখে দেবো, 3x প্লাস y, 3x প্লাস y। এবার দেখবি এনসিআরটিতে দুভাবে অ্যান্সার দেওয়া থাকতে পারে, হয় এইভাবে অ্যান্সার দেওয়া থাকতে পারে, এভাবে অ্যান্সার দেওয়া থাকতে পারে, তো দুটোই ভ্যালিড, ঠিক আছে, কেউ স্কোয়ার ফর্মে রাখে, কেউ এরকম ভেঙে ভেঙে লাগে। তো এইটা এই লেখে এটাকে যেটা বলা হয়, এটাকে বলা হয় কমপ্লিট ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, মানে মাথায় কোনো পাওয়ার টাওয়ার কিছু থাকবে না। ওকে, পরেরটা 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, দেখতো এটাকে এভাবে লেখা যায় কিনা, 2y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লেখা যায়। দেখ 2y এর হোল স্কোয়ার বলতে কি 4y স্কোয়ার, 2 ইন্টু 2y মানে 2 টু যা 4y ইন্টু 1 4y, আর প্লাস 1 স্কোয়ার বলতে 1, তাই তো। তো এটা কি ফর্মুলা আসবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তো দিস ইজ 2y মাইনাস 1 আর 2y মাইনাস 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? এবার নাম্বার 3, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 100, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 100, তো এটাকে লেখা যায় এক্স এর হোল স্কোয়ার মাইনাস
y/10 এর হোল স্কোয়ার। কি রে, লেখা যায় তো? এই যে এক্সটাকে লিখে দিলাম, আর y/10 এর হোল স্কোয়ার এটা বাইরে বার করলে কি হবে, y স্কোয়ার, আর 10 স্কোয়ার বলতে কত, 100, লেখাই যায়। তো ওটা কিছু ফর্মুলা আসলো, a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে a প্লাস b, a মাইনাস b। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? পরেরটাতে আসছি। এইবার এইবার কি বলেছে, এক্সপ্যান্ড ইচ অফ দি ফলোইং। এবার দেখতেই পাচ্ছিস যে এটা তিনটে টার্মে আছে, তিনটে টার্মে আসলে কোন ফর্মে আসবে, সেই এইটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আমার সঙ্গে ফর্মুলাটা বলে নি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্রত্যেকটা জোড়া জোড়ায় এর সঙ্গে একবার এর জোড়া নেব, এর সাথে একবার এর জোড়া নেব, আর তারপর এ দুটোর জোড়া নেব। তো 2ab 2ac প্লাস 2bc কি করলাম দেখ, প্রথমে এর সঙ্গে এর জোড়া নিলাম, 2ab তৈরি হলো, এর সাথে এর জোড়া নিলাম, 2ac তৈরি হলো, তারপর শেষে এর আর এর জোড়া নেবো, 2bc তৈরি হলো। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তো সেইটাই কাজে লাগাবো। দেখ এবার কি করে কাজে লাগাই। তো কি বলেছে, এক্স প্লাস 2y প্লাস 4z তার হোল স্কোয়ার। তো এবার আমার সাথে সাথে বল, এক্স স্কোয়ার প্লাস এখানে 2y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু এইটা ইন্টু এইটা, তার মানে 2x 2y প্লাস 2x 4z প্লাস 2y 4z। কি করলাম দেখ, একবার x ইন্টু 2y, এই যে একবার x ইন্টু 4z, একবার x ইন্টু 4z, আর শেষে 2y ইন্টু 4z। ব্যাস লেখা হয়ে গেল। এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো। তো ফার্স্টেরটা আসছে কত, এক্স স্কোয়ার, তারপর 4y স্কোয়ার, তারপর 16z স্কোয়ার প্লাস এইটাকে মাল্টিপ্লাই করে দাও, 2 টু যা 4, 4xy, তারপর এটাকে মাল্টিপ্লাই করে দাও, 2 4 যা 8, 8xz, আর শেষে এটা কি আসছে, 2 টু যা 4, 4 4 যা 16, 16yz, 16yz। বুঝেছিস? এবার পরেরটা, 2x মাইনাস y প্লাস z এর হোল স্কোয়ার। ওকে, তো এটা কি আসছে, 2x এর হোল স্কোয়ার প্লাস মাইনাস y এর হোল স্কোয়ার। এবার ইয়াটা ভালোভাবে দেখবি, মাইনাস ওয়াই এর জায়গায় আমি প্লাস মাইনাস ওয়াই কেন, কারণ এই জিনিসটাকে, আচ্ছা এই জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবি। এটাকে এরকম বলে গেছে দেখতো, 2x প্লাস মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। কেন, কারণ প্লাস মাইনাস তো সেই মাইনাস হয়েই যাবে না। বুঝতে পেরেছিস? এবার এটা কি লেখ, এটা কি হয়ে যাচ্ছে, 2x এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার সেই একই, একবার এটার সাথে এইটা, এটার সাথে এইটা, অ্যান্ড শেষে এটার সাথে এইটা, প্লাস 2 2x মাইনাস ওয়াই প্লাস 2 2x জেড প্লাস 2 মাইনাস ওয়াই আর জেড। তো এটা কি আসলো, দিস ইজ 4x স্কোয়ার। এবার দেখ, মাইনাস স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, তো এটা হয়ে গেল প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এটা মাল্টিপ্লাই কর, 2 2 যা 4, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 4xy, এটা কি 2 2 যা 4, 4xz প্লাস 4xz, আর এটা কি আসছে, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 2yz, মাইনাস 2yz। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছিস। এবার তারপরেরটা, মাইনাস 2x প্লাস 3y প্লাস 2z এর হোল স্কোয়ার। মাইনাস 2x প্লাস 3y প্লাস 2z এর হোল স্কোয়ার। তো কি করব, আবার সেই মাইনাস 2x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 2z এর হোল স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু মাইনাস 2x 3y। কি করছি আবার বলে দিচ্ছি দেখ, এইটার সঙ্গে একবার এইটা,
তারপর এটার সাথে এটা করবো এবং শেষে এটার সাথে এটা করবো। 2x 3y প্লাস 2 3y 2z অ্যান্ড প্লাস 2, ও দানা দানা অর্ডারটা পাল্টে গেছে, কোনো অসুবিধা নেই এমনি, তবে একই অর্ডারেই করিস। 2 মাইনাস 2x 2z প্লাস 2 3y 2z। এবার এটাকে ভাঙ, দিস ইজ 4x স্কোয়ার। কেন 4x স্কোয়ার? কারণ মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, অ্যান্ড 2 স্কোয়ার 4, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার। এবার দেখ এখানটায় দেখ, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 যা 4, 3 4 যা 12, তো মাইনাস 12xy। এবার পরেরটাতে আবার দেখ, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 যা 4, 4 2 যা 8, তো মাইনাস 8xz। আর এটাতে কি আসছে? এখানে তো মাইনাসের কোনো ব্যাপার নেই, তো 2 3 যা 6, 6 2 যা 12, তো 12yz প্লাস 12yz, অ্যান্ড এই হলো আমাদের অ্যান্সার। এই, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছিস? ওকে। এইবার এটা তো আমি করে রেখে দিলাম, একটা জিনিস বলছি শোন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের হয়ে গেছে, 4 5 অ্যান্ড 6 আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তো বলছি দাদা কঠিন কঠিন অঙ্কগুলো দেখে তুমি আমাকে হোমওয়ার্ক দিয়ে দিলে। দেখ অ্যাকচুয়ালি এই যে তিনটে আছে না, তিনটেরই সলিউশন আমি তোকে করে এই পিডিএফটার সাথেই করে পাঠিয়ে দেবো। বাট আমি চাই এই তিনটে তুই নিয়ে থেকে প্র্যাকটিস করিস, এবং যখন প্র্যাকটিস হয়ে যাবে, যদি পারিস তো খুব ভালো কথা, যদি না পারিস তবে ওই পিডিএফ থেকে সলিউশন দেখে নিবি, এবং পিডিএফ থেকে সলিউশন দেখে যদি তোর মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, এই অঙ্কটা কিভাবে হলো দাদা, তো আমি বুঝতে পারিনি, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখে দিবি যে দাদা ওই জায়গাটা আমি বুঝতে পারিনি, তো আমি তার উপর সেপারেট ভিডিও বানিয়ে দেবো। বাট নিজে থেকে প্র্যাকটিস করাটা প্রচন্ড পরিমাণে জরুরি, ঠিক আছে? আমি এই তিনটে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে, এই তিনটে তোরা নিয়ে থেকে প্র্যাকটিস করিস, ওকে? অ্যান্ড যখন হয়ে যাবে বা পারবি না তখন সলিউশন দেখবি, এবং সলিউশন দেখেও যদি বুঝতে না পারিস আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবি, ওকে? এবার পরের টাইপের অঙ্কগুলোতে আসা যাক। দেখ এবার এইখানে আমি এখানে তোকে এইটা দেখিয়ে দিচ্ছি, এক একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে? এইটা আমি তোকে হোমওয়ার্ক দিচ্ছি, অ্যান্ড দুইয়েরটা আমি করিয়ে দিচ্ছি, ওকে? এবার তোর কমপ্লেন করবি না ভাই যে দাদা তুমি হচ্ছে সহজটা করিয়ে দেখে দিয়ে আর এটা আমাকে হোমওয়ার্ক দিয়েছো। মাইনাস 2√2 xy প্লাস 4√2 yz মাইনাস 8xz। এবার দেখ, এই দেখ এখানে 2x স্কোয়ার আছে, তো তো আমরা জানি 2 স্কোয়ার 4 হয়, 1 স্কোয়ার 1 হয়, 3 স্কোয়ার 9 হয়, কত স্কোয়ার 2 হয় ভাই, এটাকেও তো স্কোয়ারের ভিতরে ঢোকাতে হবে। তো এখানটা একটা মজার জিনিস ঘটবে, দেখ এটা কিরকম ভাবে লেখা যায়, √2x তার হোল স্কোয়ার, √2 এর যখন স্কোয়ার করবো তখন খালি 2 চলে আসবে না? হ্যাঁ কি না? চলে আসবে, ওকে? এইবার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড 8 কে কি লেখা যায়, দেখ 8 কে ভাঙলে 2 4 2, তার মানে 8 হচ্ছে 2 টাইমস 2 টাইমস 2, তাহলে √8 কি হবে, √8, তার মানে 2√2, তো এটা হয়ে যাচ্ছে 2√2 জেড। দাঁড়া, এটা হচ্ছে কত, 2√2 জেড তার হোল স্কোয়ার, বুঝতে পারলি? এইবার এইগুলোকে সাজাতে হবে। দেখ এইবার বলবি দাদা তোমার তো এখানে সব প্লাস 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 এলো, এবার এখানে মাইনাস কোথা থেকে আসছে, ওকে? এবার দেখ মাইনাস কোন কোন জায়গায় আছে বলতো, এখানটায় আছে বাটা, এখানটায় আছে, তার মানে এই দুটো জায়গায় এমন একটা জিনিস কেউ প্রেজেন্ট আছে যে বাটা এদেরকে মাইনাস বানাচ্ছে, তুই বলবি ওয়াই। ওয়াই যদি একে মাইনাস বানাতো তাহলে ওয়াই এখানেও মাইনাস বানাতো এই জায়গাটা, কিন্তু ওয়াই তো এখানে মাইনাস বানাইনি। এই দুটো জায়গায় এমন কে কমন আছে যে দুজনকেই মাইনাস বানাচ্ছে, এবারটা এক্স। দেখ এখানেও এক্স প্রেজেন্ট আছে, এখানেও এক্স প্রেজেন্ট আছে, এবং তার জন্য এটা মাইনাস হয়ে গেছে। তো আমি কি করতে পারি, আমি না এই টার্মটাকে চেঞ্জ করে রেখে দিয়ে এর জায়গায় এইটা লিখতে পারি। এবার এতে হবে কি দেখ, ওপরের ওই প্রত্যেকটা টার্মকে সাজানো যাবে।
আচ্ছা, প্লাস 2y 2 root 2 z and প্লাস 2 মাইনাস রুট 2x আর ওটা কত 2 root 2 z, তাই তো 2 root 2 z। দেখ তো ফেরত আসছে কিনা আগেরগুলো। দেখ এটা কত আসছে 2 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 2 root 2 xy মাইনাস 2 root 2 xy প্লাস, আর এখানটা কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে। 2 2 যা 4, 4 root 2 yz, 4 root 2 yz। এবার এদিকে প্লাস মাইনাসে মাইনাস আসবে, মাইনাস এসছে 2 root 2 আবার 2 root 2, তো 2 2 2 2 যা 4 আর root 2 root 2 2, তো 4 2 যা 8, এখানে আসবে প্লাস এই মাইনাস 8 xz। তো সেটা এসছে, ব্যাস এসে গেছে। তো এটা কি হয়ে গেল x স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। তো এটা কিসের ফর্মুলা ভাই? x প্লাস y প্লাস z এবার 2 root 2 z তার হোল স্কয়ার। এবার কারোর যদি মনে হয় আমি সামনে মাইনাস রাখবো না, মাইনাসটাকে সরিয়ে দেবো, তাহলে সে এরম ভাবেও লিখতে পারিস রুট টু এক্স মাইনাস বাই মাইনাস 2 root 2 z হোল স্কয়ার। কি করে মাইনাস সরালাম? যদি এখান থেকে মাইনাস সরাস তাহলে এদের সবাইকে সাইন উল্টে দিতে হবে। এর মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে এর প্লাস মাইনাস হয়ে যাবে, এরও প্লাস মাইনাস হয়ে যাবে। দুভাবেই হতে পারে, যেভাবে তোর ইচ্ছা। এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। বুঝতে পেরেছিস? এবার তাহলে ওয়ানেরটা আমার এখানে হোমওয়ার্ক রইল, ওয়ানেরটা করিস। এটা ভালো অঙ্ক ছিল কিন্তু আগেরটা, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল। আচ্ছা, তো বলেছে রাইট দি ফলোইং কিউস ইন এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ডেড ফর্ম বলতে কিরকম ভাবে? দেখ আমি 3 and 4 করিয়ে দিচ্ছি, 1 and 2 হোমওয়ার্ক দিচ্ছি। কেন তুই বলবি যে দাদা তুমি এখানে তো বলে এসেছিলে ফুল সলিউশন দেবে, ফুল সলিউশন বলে অনেকে জিজ্ঞাসা করতে পারি ফুল সলিউশন বলে দাদা তুমি হোমওয়ার্ক দিচ্ছ কেন? হোমওয়ার্ক এই কারণে দিচ্ছি যাতে তুই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে পারিস। আমাকে যদি করানো হয় আমি তো পুরোটাই করিয়ে রেখে দেবো, আমি তোকে পুরোটা করিয়েও দেবো। কোথায় দেবো? এই পিডিএফটা যখন দেবো, এই ভিডিওটার পরেই আমি তোকে পিডিএফটা দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে দেখবি যে দাদা তুমি আজকে করিয়েছো কালকে পিডিএফ দেবে, সেরকমও না। ভিডিও যেই হয়ে যাবে আমি তোকে পিডিএফ শেয়ার করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কগুলো নিজে থেকে যতক্ষণ না প্র্যাকটিস করবি ততক্ষণ তোর হাতে আসবে না। আমি 3 and 4টা করিয়ে দিচ্ছি, যেটা তোর সবচেয়ে টাফ মনে হবে। তো দেখ, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। আর এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab²। বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের ফর্মুলা। এবার এই অনুযায়ী আমরা কাজ করব। দেখ নাম্বার 3 এরটা করছি, 3/2x প্লাস 1 তার হোল কিউব। তো হোল কিউব করলে কি আসে? 3/2x এ কিউব প্লাস 3a²বি a²বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, তো এটা কত আসলো? দিস ইজ 27/8 এক্স কিউব প্লাস 3 ইন্টু 9/4 x² প্লাস 1 প্লাস 3 ইন্টু 3/2x ইন্টু 1 স্কোয়ার বলতে 1 আর 1 এর কিউব বলতে 1। তো এটা কত আসছে? 27/8 এক্স কিউব প্লাস 3 9 27, 27/4 x² প্লাস 9/2 এক্স প্লাস 1। এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে আমার এক্সপ্যান্ডেড ফর্ম। এবার পরেরটা করা যাক, x মাইনাস 2/3 এর হোল কিউব। তো এটাকে কিভাবে করবো? দেখ এ কিউব মাইনাস 3a² বি, বি বলতে কত? 2/3y প্লাস 3ab²। ফর্মুলাটা মুখে মুখে পড়বি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। 3ab² মাইনাস বি কিউব বলতে 2/3 এর হোল কিউব। কি বললাম? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এবার এটাকে করে করলে কত আসে? এক্স কিউব
মাইনাস 3x² তো এটা এখান থেকে ভালোভাবে দেখ, এই থ্রি এই থ্রি ক্যান্সেল হয়ে গেল, তো পড়ে থাকলো কি 2x² y মাইনাস 2x² y প্লাস 3x 2/3 y এর হোল স্কোয়ার মানে 4/9 y² মাইনাস 8/27 y³ তো কি আসলো x³ মাইনাস 2x² y প্লাস, এবার দেখ এই 3 আর এই 9 কাটলে 3, তার মানে প্লাস প্লাস 4/3 xy² माइनस 8/27 y³ समझे? ওকে, হলো। বাদ বাকি দুটো হোমওয়ার্ক করিস ভাই, অবশ্যই করে রেখে দিস, আমি সলিউশন পাঠিয়ে দেবো, তবে হোমওয়ার্কটা করিস। আচ্ছা, এখানেও আমি তোকে একটা জিনিস দেখিয়ে রেখে দিচ্ছি, এবার সেটা কি করে করবি দেখ। 99 এর হোল কিউব, তো 99 এর হোল কিউবকে লেখা যায় তো 100 মাইনাস 1 এর হোল কিউব, 100 মাইনাস 1 এর হোল কিউব মানে কি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো 100 কিউব বলতে 100 আরো দুটো শূন্য, আরো দুটো শূন্য, মাইনাস 3 ইন্টু 100 আরো দুটো শূন্য, প্লাস 3 ইন্টু 100 ইন্টু 1² বলতে তো 1ই আসবে, অ্যান্ড শেষে 1। তো কত আসলো 100 দুটো শূন্য আরো দুটো শূন্য মাইনাস 30,000 প্লাস 300 মাইনাস 1। এবার এটাকেই ক্যালকুলেট কর, এটা কত থাউজেন্ড হচ্ছে বলতো, এটা তো 30,000 অ্যান্ড এটা থাউজেন্ড। তো এখান থেকে আসলো হচ্ছে 970,000, 970,000, তা এটা আসলো প্লাস 299, তো 970,299, দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস কি করে ক্যালকুলেট করলাম, ওই প্লাস মাইনাসে করি তা না, তবু আমি একবার চেক করে দিই। 99 এর হোল কিউব, 99 এর হোল কিউব 970,299, 970,299 পুরো ঠিক আছে। এবার 102 এর হোল কিউব কি হবে, 102 এর হোল কিউব হবে 100 প্লাস 2 তার হোল কিউব, দ্যাট ইজ 100 কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। তো 100 কিউব বলতে কত 100, আবার দুটো শূন্য, আবার দুটো শূন্য, প্লাস 3, 100 দুটো শূন্য 2 প্লাস 3, 100, 4 প্লাস 8, তার মানে কি হচ্ছে 100 শূন্য 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 প্লাস 3 দ্বিগুণে, এবার দেখ 3 2 যা 6, 60,000, দিস ইজ 60,000 প্লাস 1200 প্লাস 8। তো এবার এটাকে হিসাব কর কত আসছে, এখানে 60,000, এখানে হাজার হাজার, তো 1060,000 প্লাস 1208, তার মানে 106,1208, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দাঁড়া চেক করে নি, 106,1208, বুঝতে পেরেছিস? তো ভাই তুই 9988 যেটা আছে এটা হোমওয়ার্ক করিস, হিন্ট দেবো 998 মানে কি বলতো 1000 - 2, এই যে 998 এর হোল কিউব মানে, হিন্ট দেখে নিয়েছিস, মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে কোনটা হোমওয়ার্ক দিলাম, এখানে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে। ওকে, এখন ওই দুটো হোমওয়ার্ক। এবার এইবার হচ্ছে পরেরটা, পরেরটা বলেছে ফ্যাক্টরাইজ ইচ অফ দ্য ফলোইং। আচ্ছা কতটা আছে, 9, 10, 11, 12, 13, 14, 15, মনে হয় অনেকটাই বড় আছে, 13, 14 অ্যান্ড 15 অনেকটাই বড় আছে রে। দাঁড়া দেখি পুরোটাই করা হয়, যদি পুরোটাই করবো আমরা। তো ফার্স্টেরটা, এইটে ফার্স্টেরটা 8a³ প্লাস b³ প্লাস 12a² b
প্লাস 6ab²। দেখ এটা কিরকম ভাবে লেখা যায়, 2 এর হোল কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এবার দেখো এটা সেই ওই ফর্মুলাটার সঙ্গে সিমিলার লাগছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। তো একবার সেভাবে সাজিয়ে দেখি তো। 3a² বলতে কি, এখানে 2a² ইন্টু বি প্লাস 3ab² মানে 3 × 2a ইন্টু বি²। দেখ তো ফেরত আসছে কিনা এটা। 2a² বলতে কত, 4। তো 3 × 4 = 12, 12a²বি, হ্যাঁ। আর 3 × 2 = 6, 6ab², হ্যাঁ ফেরত আসছে। তাহলে এটাকে কি লেখা যায়, এটা কিছু ফর্মুলা হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab², এটা কিছু ফর্মুলা হয়ে গেল। এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা হয়ে গেল। বুঝতে পেরেছিস, এটাই ফ্যাক্টরাইজ করলাম। এবং এটাকেই যদি ফ্যাক্টরাইজ, কমপ্লিট ফ্যাক্টরাইজেশন লিখতে হয়, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, পরেরটা করা যাক। 8a³ মাইনাস b³, আচ্ছা, মাইনাস 12a² প্লাস 6ab² মাইনাস 12a² প্লাস 6ab²। তো এটা কত, 2 এর হোল কিউব মাইনাস বি কিউব। তো দেখ সেই ওরকম টাইপের ফর্মুলা লাগছে না, a³ মাইনাস বি³ মাইনাস 3a² বি প্লাস 3ab²। তো করে দেখা যাক, মাইনাস 3a² মানে 2a² বি প্লাস 2ab²। তো এটা কি আসছে, a³ মাইনাস বি³ মাইনাস 3a² বি প্লাস 3ab²। তো a মাইনাস বি হোল কিউব, 2a মাইনাস বি এর হোল কিউব, দ্যাট ইজ 2a মাইনাস বি, 2a মাইনাস বি, 2a মাইনাস বি। ওকে, এটা হলো। বুঝতে পেরেছিস? এবার পরেরটা করে যাক। দাঁড়া 1 মিনিট, আমি একটু জল খেয়ে আসছি। নাও নাম্বার 3, নাম্বার 3টাতে একেবারে। তো নাম্বার 3 কি বলেছে, নাম্বার 3 বলেছে 27 মাইনাস 125, 27 মাইনাস 125a³ তারপরে মাইনাস 135a প্লাস 225a² মাইনাস 135a প্লাস 225a²। তো এটাকে কি করে করব, এটাকে আগে আমরা না সাজিয়ে নেবো। সাজিয়ে নিতে বললে বা এটাকে ওরকম ভাবে দেখ, এটাকে এরকম ভাবে লেখা যায় তো, 3³ মাইনাস 5 এর হোল কিউব। কেন 5 এর হোল কিউব, বিকজ 5 এর কিউব হচ্ছে 125। অ্যান্ড তারপরে দেখ আমরা অলরেডি কি পেয়েছি, a³ মাইনাস b³। তাহলে আমাদের আর কি কি লাগবে, মাইনাস 3a² বি প্লাস 3ab², তাই তো। তো এই দেখ সেই প্লাস 3ab² আর মাইনাস 3a²বি। তো এইভাবে সাজিয়ে দেখতো, মাইনাস 3a² বলতে 3a² আর বি বলতে কত, 5a। দেখ তো এটা ফেরত আসছে কিনা, 3 × 5 = 15 আর এখান থেকে 9, 9 15 135, হ্যাঁ ফেরত আসছে। প্লাস 3ab² মানে 5 এর হোল স্কোয়ার। 5 এর হোল স্কোয়ার বলতে কত, 25 স্কোয়ার। আর এই সাইডে কত আসছে, 9, 9 টাইমস 25, 225 ফেরত আসছে। তো এটাকেই যদি সাজিয়ে লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে কি, 3³ মাইনাস 3 স্কোয়ার 5a প্লাস 3 5a² মাইনাস 5 এর হোল কিউব। দেখ কি ফর্মে আসলো, a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³। তো এটা হয়ে গেল 3 মাইনাস 5a হোল কিউব। এবং এটাকেই যদি আমি ফ্যাক্টর ফর্মে কমপ্লিট ফ্যাক্টরাইজেশনে লিখি, তো দ্যাট ইজ 3 মাইনাস 5a, 3 মাইনাস 5a, 3 মাইনাস 5a। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়াল, ও সরি বানা, এইটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যায়। বাট তোর পরীক্ষার সময় তোর বইতে দেখবি এটাও অ্যান্সার দেওয়া থাকতে পারে বা এটাও অ্যান্সার দেওয়া থাকতে পারে। ওকে, নাও নাম্বার 4, নাম্বার 4টা তোদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, নাম্বার 4টা নিয়ে থেকে করবি। ওকে, আচ্ছা, নাম্বার 5টা আমি করিয়ে দিই। নাম্বার 5, দাঁড়া কিছু একটা গন্ডগোল আছে, ওয়েট। ও জল পড়েছে, ওয়েট। 5, ওকে, 5এরটা কি বলেছে, 27 p³
27 p cube minus 1/216 তারপরে কত বলেছে, তারপরে বলেছে minus 9/2 p square plus 1/4 p minus 9/2 p square plus 1/4 p। তো এটাকেও সাজাই, 27 p cube কে লেখা যায় 3p এর হোল কিউব মাইনাস 1/216 কে লেখা যায় 1/6 এর হোল কিউব। এবার তুই বলবি একটা জিনিস যে দাদা তুমি এই যে 216 কে ডাইরেক্ট শিখে দিচ্ছ, 27 কে 3 লিখে দিচ্ছ, এগুলো কি করে করছো? তো দেখ আমি না 1 থেকে 20 পর্যন্ত কিউব আমার মানে মনে রাখা আছে, তো তোদেরকেও বলবো 1 থেকে 20 পর্যন্ত কিউব সেট না একটু মনে রাখবি, তাতে সুবিধা হয়, ঠিক আছে? 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার অ্যান্ড 1 থেকে 20 পর্যন্ত কিউব, ওকে? এটা একটু মনে রাখিস। 1 থেকে যদি 20 পর্যন্ত কিউব না পারিস তো 1 থেকে অন্তত 10 পর্যন্ত কিউব মনে রাখ, তাও হেল্পফুল হয়ে যায়, ওকে? আচ্ছা, এবার দেখ কি ফর্মে আসলো, এ কিউব মাইনাস বি কিউব। এবার আসবে কি -3 a² বি। তো -3 a² বলতে কি এ স্কোয়ার আর বি, দেখ তো ওটা উপরেরটা ফেরত আসছে কিনা, এইটা এটা কি হচ্ছে 3 টাইমস 9p², এইটা 9p² ইন্টু 1/6। তো 3 6 কাটলে 9/2p² ফেরত আসছে, ওকে? প্লাস 3ab², 3p আর 1/6 এর হোল স্কোয়ার। তো এটা করে দেখ কত আসছে, 3p আর 1/6 এর হোল স্কোয়ার মানে 1/36। তো 3 3 is 9, 9 and 4 36, তাহলে p/4, এই যে 1/4p বা p/4। তো এটাকেই সাজিয়ে লিখি, কি হচ্ছে 3p³ মাইনাস 3a² b প্লাস 3p 1/6 এর হোল স্কোয়ার অ্যান্ড শেষে গিয়ে আসছে -1/6 এর হোল কিউব। তো কি ফর্মে আসলো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, অ্যান্ড দ্যাট মিনস a মাইনাস b 3p মাইনাস 1/6 তার হোল কিউব। ক্লিয়ার? তো এটাকেই আমি এরকমভাবে লিখতে পারি 3p মাইনাস 1/6, 3p মাইনাস 1/6, 3p মাইনাস 1/6। ক্লিয়ার? এইবার এবার তাহলে আমি এখান থেকে সবকটাই করিয়ে রেখে দিলাম বলতে গেলে, খালি একটা বাদে, একটা 2 1 2 3 করেছি, 5 করেছি, 4 একটা হোমওয়ার্ক দেওয়া আছে, ওকে? কোথায় পেয়ে যাবি হোমওয়ার্কটা, নিয়ে থেকে আগে চেষ্টা করবি, এবং নিয়ে থেকে না চেষ্টা করলে এখানেই দেখবি, এই পিডিএফটাতেই দেখবি করা আছে, পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, সেখানে করা থাকবে দেখবি। এবার দেখ কি বলেছে, বলেছে ভেরিফাই x³ প্লাস y³ ইকুয়ালস টু দিস অ্যান্ড x³ মাইনাস y³ ইকুয়ালস টু দিস, ওকে? তো দেখ আমরা ফার্স্টেরটা করি। আমরা কোন সাইড থেকে শুরু করব, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, বিকজ ওখানে এক্সপ্রেশনটা বড় আছে, এবং তারপর আমরা ওই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো। দেখ কি বলেছে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোরা অ্যালজেব্রার রুল জানিস যে যখন এরকম মাল্টিপ্লিকেশন করা হয় তখন এই এক্সটা দিয়ে গোটাটা একবার মাল্টিপ্লাই হবে, তারপর এই প্লাস ওয়াইটা দিয়ে গোটাটা একবার মাল্টিপ্লাই হবে। তারপর এরকমভাবে লেখা যায় যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কি লিখলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখ আমি এই এক্সটা দিয়ে এটাকে একবার মাল্টিপ্লাই করেছি, তারপর এই প্লাস ওয়াইটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করেছি। এবার সিম্পলিফাই করা যাক, দিস ইজ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই কিউব। কি করলাম, এই এক্সটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, এটাকে করলাম, অ্যান্ড তারপর এটাকে করলাম। তো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এইভাবে ঠিক সেম এটাতেও করেছি, করে এই টার্মসগুলো পেয়েছি। এবার দেখ তাতে হচ্ছেটা কি, তাতে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলটিমেটলি কি পড়ে রয়েছে, আলটিমেটলি পড়ে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর এটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, এটাই তো আমাদের এলএইচএস ছিল। তো ইকুয়ালস টু এলএইচএস প্রুফ। বুঝেছিস? এবার পরেরটা সেম ভাবে করবো আমরা। কি বলেছে, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা লিখে নিই। রাইট হ্যান্ড সাইড কি আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মাল্টিপ্লাই কর, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এবার মাল্টিপ্লাই করি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এটা নিয়ে তো সমস্যা নেই, এখানটা একটু ভালোভাবে করবি। এই জায়গাটা দেখ, এক্স স্কোয়ারটার আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তো দিস ইজ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপর এটাকে দেখ, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তারপর এই মাইনাস এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তো দিস ইজ মাইনাস ওয়াই কিউব। বুঝতে পেরেছিস? এবার কাটাকুটি দেখ, কাটবে কিছু একটা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়েট, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কেটে গেল। অ্যান্ড আলটিমেটলি পড়ে আছে কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, তো ব্যাস হয়ে গেল। তো লেফট হ্যান্ড সাইড প্রুভ করতে বলেছিল দুটোকে, তো লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, অ্যান্ড হেন্স প্রুভড। ক্লিয়ার? ওকে, নাও কামিং টু নেক্সট। বলেছে ফ্যাক্টরাইজ ইচ অফ দি ফলোইং, অ্যান্ড হিন্ট তোকে দিয়েছে, দেখ হিন্ট বলেছে কোশ্চেন 9 দেখো, তার মানে কোশ্চেন 9 একটা ফর্মুলা বলা আছে, দুটো ফর্মুলা বলা আছে, এই যে দুটো ফর্মুলা, এই যে দুটো আইডেন্টিটিস, অ্যাকচুয়ালি এই দুটো আইডেন্টিটিসকে কাজে লাগাতে হবে। আইডেন্টিটিস গুলো একবার পড়ে নে, আমরা মনে হয় ফার্স্টে ওটাকে লিস্ট আউট করে রেখে দিয়েছি, জাস্ট মিনিট, করেছিলাম, দেখা যাক কোথায় রাখলাম রে? না, ফার্স্টে লিস্ট আউট করা হয়নি, ফার্স্টে ওই দুটো ফর্মুলাকে লিস্ট আউট করা হয়নি, তো ওই দুটো ফর্মুলাকেও একটু করে রেখে দিবি, মানে আইডেন্টিটিকে, এটাও তাহলে কাজে লাগবে। এনসিআরটিতে যে কটা প্রবলেম আছে একটাকেও কিন্তু আমাদের ছাড়া হবে না, বাদ বাকি যে যেখান থেকে প্র্যাকটিস করতে পারিস পারিস, কিন্তু এনসিআরটির একটাও প্রবলেম কিন্তু ছেড়ে যাবি না, এনসিআরটি ছাড়লে বিশাল বিপদ, কারণ আমাদের যে বোর্ডসের এক্সাম হয় তা কিন্তু কেবলমাত্র এনসিআরটি বেসিসেই হয়। তো এই একটা ফর্মুলা, অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার ফর্মুলা, কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটা মনে রাখার ট্রিক বলছি দেখ, এখানে এক্স কিউব প্লাস এক্স ওয়াই কিউব আসছে, তো এখানে প্লাস আছে, তো তো এখানেও প্লাস বসা, আর এখানটা মাইনাস বসা, ফার্স্টটাতে প্লাস পরেরটাতে মাইনাস, আর এখানটাতে মাইনাস আছে, তো তাহলে প্রথমটাতে মাইনাস পরেরটাতে প্লাস, বাদ বাকি আর কিছু চেঞ্জ হচ্ছে না। দেখ আবারও বলে রেখে দিই, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, তো তো প্রথমটাতে প্লাস বসাবি, সেকেন্ডটাতে মাইনাস বসাবি, এ হয়ে যাচ্ছে। আর এখানটাতে মাইনাস আছে, তো প্রথমটাতে মাইনাস বসাবি, পরেরটাতে প্লাস বসাবি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, লাস্টে প্লাস ওয়াই স্কোয়ারটা সেম থেকে যাচ্ছে। বুঝতে পেরেছিস? আমি আরেকবার বলে রেখে দিচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তো এখানে যদি প্লাস থাকে তো ফার্স্টেরটা প্লাস বসবে, এখানে যদি মাইনাস থাকে তো ফার্স্টেরটা মাইনাস বসবে, তো ফার্স্টেরটা যদি প্লাস হয় তাহলে সেকেন্ডটা মাইনাস হবে, এখানে ফার্স্টেরটা যদি মাইনাস হয় সেকেন্ডটা প্লাস হবে, বাদ বাকি আর কিচ্ছু চেঞ্জ হবে না। ওকে, তো চল এবার এটা করা যাক। দেখ ফার্স্টেরটা, ফার্স্টটা বলেছে 27y কিউব প্লাস 125 জেড কিউব, তো এটাকে লেখা যায় 3y এর হোল কিউব প্লাস 5z এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ফর্মুলা কি ছিল, এ প্লাস বি, ওই যে উপরেরটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত, 3y এর হোল স্কোয়ার মাইনাস এ বি 3y 5z প্লাস 5z এর হোল স্কোয়ার। তো এটা কি আসলো, 3y প্লাস 5z, ওটা কত আসছে, 9y স্কোয়ার মাইনাস 15yz প্লাস 25z স্কোয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই আমাদের ফ্যাক্টরাইজ করা ফর্ম। ওকে, পরেরটা নাম্বার 2, নাম্বার 2 কি বলেছে, 64m কিউব মাইনাস 343n কিউব, 64m কিউব মাইনাস 343n কিউব। এবার 64m কিউব বলতে 4m এর হোল কিউব, অ্যান্ড 343 বলতে 7n এর হোল কিউব। ওকে, তো তুই কি এবার আমাকে জিজ্ঞেস করতে পারিস যে 7 এর কিউব 343 কি করে জানলাম, বিকজ ওই যে বললাম 1 থেকে 20 পর্যন্ত কিউবস আমার মনে আছে, তো সেই জন্য তোদেরকেও বলে রেখে দিচ্ছি 1 থেকে 20 পর্যন্ত কিউবস মনে করে রাখবি, তো যদি তা না হয় তো 1 থেকে অ্যাটলিস্ট 10 পর্যন্ত তো করবিই করবি। ওকে, তো দিস ইজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা কি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কি আসলো,
4m minus 7n. This is 16m square plus 28mn plus 49n square. বুঝেছিস? এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমাদের ফ্যাক্টরাইজ হয়ে গেল দুটো। এবার পরেরটাতে আসা যাবে। পরেরটা বলেছে ফ্যাক্টরাইজ দিস। দেখ তো আমাদের ওই ফর্মুলাটা মনে আছে? ফর্মুলাটা আমি লিখছি, শুনুন। ফর্মুলাটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz is equal to x plus y plus z into x square plus y square plus z square। দাঁড়া, প্লাস ছিল না মাইনাস ছিল, আমি নিজেই ভুলে গেছি। ওয়েট, মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল। ওকে, দেখ অঙ্ক জিনিসটা এমন না, অঙ্ক জিনিসটাকে মুখস্থ করবি না, কোথাও যদি ভুলে যাস তো দেখে রেখে দিয়ে দিবি, বা বন্ধুর কাছ থেকেও আক্স করে নিতে পারিস। তাই বলে ভুলভাল করবি না। অঙ্কটাকে একটা জিনিস, মানে অনেক সাবজেক্ট, অনেকেই আছে অঙ্কটাকে দেখে ভয় পায়, বাট অঙ্ক ভয় পাওয়ার কিছু নেই, এটা অন্যান্য সাবজেক্টের মতোই। যদি না পারি তো জেনে নেবো, কিন্তু ভয় পাবো না। ওকে, এই মাইন্ডসেটটা নিয়ে চলবি। আচ্ছা এবার দেখ, সরি, 27x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 9xyz, এটা বলেছে তো। তো এটা কিরকম ভাবে লেখা যায়? 3x এর হোল কিউব প্লাস y³ প্লাস z³ মাইনাস 3x y আর z। তো এই যে এই ফর্মে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, তো সেখানেই এই ফর্মে লিখছি আমরা। তো এই ফর্মে যদি লিখে দিই তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এই ফর্মুলাটা অনুযায়ী, এই অনুযায়ী ফ্যাক্টরাইজ হবে, এই অনুযায়ী। ওকে, তো এই দাঁড়ানো, এখানে একটু ভুল লিখে ফেলেছি। দিস ইজ নট জেড স্কোয়ার বাট জেড অনলি। ওকে, আচ্ছা, তো এটা কি আসছে? এটা হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কি ছিল? মাইনাস এই যে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স। তো এক্স ওয়াই বলতে কি এইটা, তো মাইনাস 3xy মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড বলতে এখানে কি 3x আর জেড, তো মাইনাস 3x জেড। তো মানে এটা হয়ে গেল কি 3x প্লাস ওয়াই প্লাস জেড, দিস ইজ 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy মাইনাস ওয়াই জেড মাইনাস 3xz। বুঝলি? ওকে, আমি এই অঙ্কগুলোকে করিয়ে রেখে দিয়েছি। এবার তবুও ধর কারোর হয়তো কোনো জায়গায় একটা সমস্যা থাকতে পারে, যে সেই পার্টিকুলার স্টেপটা বুঝতে পারিস নি। তো যে স্টেপটা বুঝতে পারবি না আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবি যে দাদা বা স্যার আমি ওই ইয়ারটা বুঝতে পারিনি, আমাকে একটু তুমি বুঝিয়ে দিতে পারবে কিনা। তো আমি অবশ্যই বুঝিয়ে দেবো। এবার দেখ, এবার বলেছে ভেরিফাই দ্যাট দিস ইকুয়ালস টু দিস। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো এটা কি হলো? হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওটাকে এ কর, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তাই তো? তো ওটাকে করলে কি আসছে? হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখ এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, কি হলো? 2x স্কোয়ার। এই একটা ওয়াই স্কোয়ার, এই একটা ওয়াই স্কোয়ার, কি হলো? 2y স্কোয়ার। এই একটা জেড স্কোয়ার, এই একটা জেড স্কোয়ার, কি হলো? 2z স্কোয়ার। এই দেখ এখানে মাইনাস 2xy মাইনাস 2yz আর মাইনাস 2zx, মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস
2zx, দাঁড়া এইটাকে একটু ভালোভাবে লিখে দিই, মাইনাস 2zx। ওকে, তো এইবার এই যে দিকে যে হাফটা আছে এই হাফটা এর সাথে মাল্টিপ্লাই করে দেয়। তো হাফটা যদি মাল্টিপ্লাই হয়ে যায় প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই হবে, অ্যান্ড প্রত্যেকটা টার্মের সাথে যদি মাল্টিপ্লাই হয়ে যায় ওটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। হ্যাঁ কি না? যারা বুঝতে পারিসনি তাদেরকে আবার বলছি, এই হাফটা এখানকার প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লাই করলে হাফ আর টু কেটে যাবে, এই টু কেটে যাবে, এই টু কেটে যাবে, এই টু কেটে যাবে, এটাও কেটে যাবে। তো ওই টু গুলোকে ছাড়া বাদ বাকি যারা আছে তারা পড়ে থাকবে। এবার দেখতে এই ফর্মুলাটাকে চেনার জন্য, মানে ধরি আর কথা আটকে গেছে, তো চেনাশোনা লাগছে, এই ফর্মুলাটার সঙ্গে ইকুয়াল হয়ে গেল না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, অ্যান্ড সেটা ইকুয়ালস টু হোয়াট, সেটা ইকুয়ালস টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স জেড। কোথায় গেল? তো দিস ইজ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি ওয়াই এক্স ওয়াই জেড, আর এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল তো, হ্যাঁ কি না? তো ব্যাস কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড হ্যান্ডস প্রুফড হয়েছে। ওকে, এবার 13 তো দেখ, বলেছে if x plus y plus z equals to 0 then show that this equals to this। তো আমরা এখান থেকে কি করে করব, তাই এটা খুব ইজি, we know that x cube plus y cube plus z cube minus 3xyz is equals to x plus y plus z x square plus y square plus z square। দাঁড়া এখান থেকে শুরু করি, x square plus y square plus z square minus xy minus yz minus zx, এটা জানি। নাও if x plus y plus z equals to 0 কোথেকে পেলাম, বলে রেখে দিয়েছে, এই যে x plus y plus z 0 যদি হয়, তো then above implies, তো উপর থেকে আমরা কি পাই, দেখ x plus y plus z যদি 0 হয়ে যায় তাহলে এই আটা 0 বসে যাবে, অ্যান্ড 0 ইন্টু সামথিং কি হয়, 0 ইন্টু সামথিং আলটিমেটলি 0ই হবে। তো the above implies, তাহলে above কি ইমপ্লাই করে যে এই পার্টটা ইকুয়াল টু 0, above implies x cube plus y cube plus z cube minus 3xyz equals to 0। এবার জাস্ট 3xyz টাকে ওই সাইডে নিয়ে যায়, x cube plus y cube plus z cube is equals to 3xyz, আর এটাই তোমাদের প্রুফ করতে দিয়েছিল, তাই তো দেখ এটাই তোমাদের শো করতে দিয়েছিল বা প্রুফ করতে দিয়েছিল, x cube plus y cube plus z cube equals to 3xyz, আমাদের তো সেটাই আসছে, বুঝতে পেরেছিস? ওকে, আশা করি ক্লিয়ার হচ্ছে, যাদের না হচ্ছে তারা আমাকে আবার জিজ্ঞাসা করে নিন। এবার বলেছে দেখ, উইদাউট অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং দি কিউবস ফাইন্ড দি ভ্যালু অফ ইচ অফ দি ফলোইং। বলছে কিউবগুলো ক্যালকুলেট না করে ভ্যালু বার করো। বলবি কি করে দাদা, এইটাকেই দেখ, এইটাকে কাজে লাগা। বলছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাম হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কি হবে, 3 টাইমস এক্স টাইমস ওয়াই টাইমস জেড, তাই তো? তো এটাও একটা ফর্মুলা হিসেবে করে রাখতে পারিস। তুই বলি দাদা কত ফর্মুলা করবো, দেখ ফর্মুলা বলতে কিছু ওরকম মানে নেই, যদি তুই বুঝে বুঝে করিস তো দেখবি সব কটাই রিলেটেড, একে অপরের সঙ্গে রিলেটেড। ওকে, তো দেখ, তো আমরা লিখবো কি এর অ্যান্সারটা, নোট দ্যাট, দেখ -12 +7 +5 অ্যাড করে দেখ তো কত আসছে, এই তিনটের কিউব বার করতে বলেছে, তো কিউবের সাম বার করতে বলেছে, তো তিনটেকে অ্যাড করে দেখা কত আসছে, -12 +7 -5 -5 +5 কত হয় 0, তো এদের অ্যাডিশন কত আসছে 0। তো ডাইরেক্ট এখান থেকে বলতে পারি দেওয়ার ওপরেরটাকে কাজে লাগবে, দেওয়ার -12 কিউব +7 কিউব +5 কিউব ইজ ইকুয়াল টু কি, ওই যে আগেরটাকে লাগা, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কি হবে, 3 টাইমস এক্স টাইমস ওয়াই টাইমস জেড। তো এখান থেকেও সেরকম ভাবে বলতে পারি ইজ ইকুয়াল টু 3 টাইমস -12 টাইমস 7 টাইমস 5, তাই তো? এবার মাল্টিপ্লাই করে দেখ কত আসছে, যেমন আমি দেখতে পাচ্ছি 5 12 হচ্ছে 60, 60 আর 3 হচ্ছে 180, 180 আর 7 হচ্ছে 1260, আর আগে একটা মাইনাস আছে, তো দিস ইজ -1260
60। বুঝতে পেরেছিস? পরেরটা নাম্বার 2, 28, আবার সেই একইভাবে লিখে রেখে দিই। নোট দ্যাট কি বলেছে, 28 এর হোল কিউব প্লাস মাইনাস 15 কিউব, এই না 28 প্লাস মাইনাস 15 প্লাস ওয়াট, প্লাস হচ্ছে মাইনাস 13 ইকুয়ালস টু কত দেখতো, জিরো হচ্ছে কিনা। আমি লিখে দিলাম 28 থেকে 15 সাবট্রাক্ট করলে 13, আর 13 প্লাস মাইনাস 13 মানে সেই 13 মাইনাস 13 জিরো। দেয়ারফর 28 এর কিউব প্লাস মাইনাস 15 এর কিউব প্লাস মাইনাস 13 এর কিউব কি আসবে, 3 টাইমস 28 টাইমস 15 টাইমস 13। তো ওহো সরি সরি সরি, মাই ব্যাড, রুক, এখানে মাইনাস 15 ছিল, মাইনাস 15 টাইমস মাইনাস 13। ওকে, কেন? এটা অ্যাকচুয়ালি অ্যান্সারে কোনো এফেক্ট পড়বে না, কারণ মাইনাস মাইনাস সেই প্লাসই হয়ে যাবে, বাট তবুও যেটা আছে আমাদের সেটাই লেখা উচিত। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দাঁড়া, এটা আমি ক্যালকুলেটারে করে দিচ্ছি, বাট পরীক্ষার সময় তোদের তো ক্যালকুলেটর পাবি না, এমনি এমনি করতে হবে। 3 টাইমস 28 টাইমস 15 টাইমস 13, তো 16380, 16380, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? পরেরটা দেখা যাক, আমরা খুব শেষের দিকে আছি। হ্যাঁ, আর জাস্ট দুটো অঙ্ক হয়ে যাবে, ব্যাস তাহলে হয়ে যাবে। যারা এতক্ষণ ধরে বসে আছিস, তো সত্যি মানে তোদেরকে থ্যাংক ইউ, কারণ তোদের মধ্যে যে পেশেন্সটা আছে না, সেই পেশেন্সটা অনেকের মধ্যে নেই। ঠিক আছে, এই ধৈর্যটা রাখবি, পড়াশোনা এই ধৈর্যটা রাখা দরকার। To give possible expressions for the length and breadth of each of the following rectangles in which the areas are given. দেখ, একটা একটা রেক্ট্যাঙ্গেলের জন্য, রেক্ট্যাঙ্গেলে এটাকে কি বলে, দিস ইজ লেন্থ অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ব্রেথ, তাই তো? ছোটবেলার একটা জিনিস জানিস, এরিয়া কি হয়, এরিয়া হয় লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? তো বলছে, কি কি পসিবল এক্সপ্রেশন ফর দি লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইচ অফ দি ফলোইং রেক্ট্যাঙ্গেলস ইন হুইচ দেয়ার এরিয়াস আর। তো এরিয়া বলে রেখে দিয়েছে, তোকে লেন্থ আর ব্রেথ বার করতে হবে। তো কি করে বার করবো, মানে পাতি কথায় বলে রেখে দিচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করো, দুটো ফ্যাক্টরে ভাঙো, এটাকে ফ্যাক্টরাইজ করো, দুটো ফ্যাক্টরে ভাঙো। তো ব্যাস সেটাই করে রেখে দেবো, এটা আমরা আগের ক্লাসেও করেছি। ঠিক আছে, তো কি করছি, ফার্স্ট একটা এরিয়া কি বলেছে, এরিয়া বলেছে 25 a² মাইনাস 35a প্লাস 12, 35a+12। তো যারা জানিস না আগের ক্লাসে কি করে করেছি এটাকে, তাদেরকে আমি বলে রেখে দিই এটাকে কি করে করতে হয়। প্রথমে 25 আর 12কে মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করে দেখতে হয় যে 35, এবার তাদের ফ্যাক্টরস গুলোকে দিয়ে দেখতে হয় 35 কি করে আসে, কিছু মাথায় ঢোকেনি। তো আমি বলছি দেখ, সবার প্রথমে 25 আর 12 করলাম, তো 25 আর 12 নিজেই দেখ, যোগ করলে কত হয় 37, অ্যান্ড সাবট্রাক্ট করলে কত হয়, হচ্ছে তো 13। তো এদেরকে দিয়ে হবে না, অন্যভাবে দেখ, 5 দিয়ে করি, 5 দিয়ে করলে কি আছে 5 টাইমস 12, তো 5 টাইমস 12 কত হয় 60 আর 5, 60 আর 5 অ্যাড করলে 65, 60 থেকে 5 সাবট্রাক্ট করলে 55, তাও তো 35 আসছে না, না? তাহলে আবার করা যাক, আবার করে রেখে দিলে বলতে একে আবার 5 দিয়ে করছি, 5 দিয়ে করলে 12 হয়ে গেল। তো সেই এটা 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 কোন কেসটা হলো, 25 আর 12 বলা কেস, এখানেও কিছু হবার না। এবার এটাকে 2 দিয়ে করছি, দেখ 2 দিয়ে করলে কত 6। ওকে, এবার দেখ 5 2 যা 10, 5 6 30, তো 30 আর 10 40, 30 মাইনাস 10 20, এতেও আসলো না। তাহলে আবার 2 দিয়ে করি, 3, देख कुछ गलत तो ना कर रहे हैं हम। 30 এবার দাঁড়া, এটাকে ভাঙি, এটাকে মোটামুটি 35 তৈরি করতে হবে বিভিন্ন ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে, এখান থেকেই করব। 35 তো 30, নোপ নোপ, 4, 5 20, হ্যাঁ এ দেখ এদিকে দেখ কিভাবে আসছে। আমি এই 5টা এই 2টা নিলাম, 5 2 যা 10, 10 2 যা 20, আর এই 5 আর এই 3 নিলাম 15, 20 আর 15 অ্যাড করলে তো 35 চলে আসে না? তো সেটাই লিখবো। এটা কি হলো 25 a² মাইনাস 25, 25 তো 5 টু জেড না 20 প্লাস 15a, 20a প্লাস 15a
প্লাস 12। ওকে, এটা মুছে দিচ্ছি। যারা এটা বুঝতে পারিস নি যে কিভাবে করলাম, তারা আগের দিনে ক্লাসটাকে দেখে আসতে পারিস, বুঝতে পেরে যাবি। এবার তো দিস ইজ 25a²। এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো দিস ইজ -20a প্লাস মাইনাস, প্লাস মাইনাসে -15a, -15a প্লাস 12। কমন নে, ফার্স্টটা থেকে 5a কমন যাচ্ছে, তো দিস ইজ 5a মাইনাস 4। পরেরটা থেকে 3 কমন যাচ্ছে, তো 5a মাইনাস 4। তো আলটিমেটলি হলো কি 5a মাইনাস 4, 5a মাইনাস 3। এবার তো এটাকেই আমি বলে রেখে দিলাম, ধর দিস ওয়ান ইজ লেন্থ অ্যান্ড দিস ওয়ান ইজ উইথ। কেউ চাইলে এইটাকে লেন্থ ধরতে পারে, এটাকে উইথ ধরতে পারে, তার যেরকম ভাবে ইচ্ছা। বুঝতে পেরেছিস? এবার সেকেন্ড কেসটা, সেকেন্ড কি বলেছে? সেকেন্ডে এরিয়া বলেছে 35y² প্লাস 13y মাইনাস 12। 35y² প্লাস 13y মাইনাস 12। তো 35 আর 12 কে আবার করা যাক। 35 12 অ্যাড করলে কত হচ্ছে তোর 47, আর সাবট্রাক্ট করলে 23। তো ওদেরকে দিয়ে কিছু হচ্ছে না, 5 দিয়ে করি। 5 7 12, তাই তো? তো 5 2 যা 60, এটা দিয়েও কিছু আসছে না। 2 দিয়ে করছি 7 6, 6 সাথে 42 আর 10, না তাও আসছে না। আবার 2 দিয়ে করি 7 3 21, 5 2 যা 10, 10 2 যা 20, 21 20 কিছু আসছে না। অন্যভাবে দেখি, 7 2 যা 14 and 3 2 যা 6, 6 and 5 30, 14 30, তাও আসছে না। অন্য কোনো 5 দুগুণে 10, 3 10 30। দাঁড়া ভাই, কিছু ভাবে দেখা যায় কিনা দেখি। 5 7 35, 3 6 3 12। ওকে, 7 2 যা 14, 3 2 যা 6, 6 5 6 যা 30, তাও আসছে না। 5 2 যা 10। এটা কি করে তৈরি হচ্ছে? 35, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 35 12, না তাও তো আসছে না। তো অন্যভাবে, 5 2 যা 10, 7 2 যা হচ্ছে 14, 3 14 আর 3 14 42, না। 7 2 যা 14, 3 5 যা 15, 7 2 যা 14, হ্যাঁ এই দেখ, এইটা দিয়ে আসছে। 2 2 4, 4 7 28 আর 3 5 15, 28 আর 15, 28 থেকে 15 বাদ দিলে 13 হয়। তো এটা কত আসছে? 35y² প্লাস 28y মাইনাস 15y মাইনাস 12। তো 35y² প্লাস 28y মাইনাস 15y মাইনাস 12। তো 7y যদি কমন নিই, দিস ইজ 5y প্লাস 4, আর এখান থেকে যদি 3 যদি কমন নিই, দিস ইজ 5y প্লাস 4। তো আলটিমেটলি কি আসলো? 5y প্লাস 4 আর 7y minus 3. Therefore, we can take length equal to 5y plus 4 units, width equals to, আগেরটা বুঝিয়েছি বাট আগেরটাও কিন্তু এইভাবে তোকে লিখতে হবে, 7y minus 3 units। বুঝতে পেরেছিস? ওয়েট, ওকে, এ দুটো হলো। এইবার এইবার কি বলেছে? ফাইন্ড দি পসিবল এক্সপ্রেশন ফর দি ডাইমেনশন অফ কিউবয়েডস। এবার কিউবয়েড কিরকম দেখতে হয়? দাঁড়া, কিউবয়েড দেখতে হয় হচ্ছে এরম টাইপের। এই যে এটাকে বলা হয় কিউবয়েড, দেখেছিস হয়তো আগে। তো কিউবয়েডের এই যে এটা আছে, এই সাইডটাকে, এটাকে বলা হয় লেন্থ, দিস ইজ উইথ বা ব্রেথ, হোয়াট এভার ইজ দ্য, অ্যান্ড এইটাকে বলা হয় হচ্ছে হাইট। ওকে, আর ভলিউম কি হয়? ভলিউম হয় লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তার মানে এল টাইমস বি টাইমস এইচ। ওকে, এল টাইমস বি টাইমস এইচ। এইবার আমাদের কি বলে রেখে দিয়েছে? ভলিউমের একটা এক্সপ্রেশন দিয়েছে, ঠিক আছে? এখানে দুটো জায়গায় ভলিউমের এক্সপ্রেশন দিয়েছে, বা সেখান থেকে লেন্থ, ব্রেথ বা উইথ আর হাইট আমাদের বার করতে হবে, ঠিক আছে? উইথ হোয়াট আর দ্য পসিবল এক্সপ্রেশনস ফর দি ডাইমেনশনস অফ কিউবয়েড। ডাইমেনশনস বলতে লেন্থ, উইথ আর হাইটের কথাই বলে রেখে দিয়েছে। তো ফার্স্ট কেসটা কি বলেছে? ভলিউম বলেছে আমার
3x² মাইনাস 12x, 3x² মাইনাস 12x। তো 3x যদি কমন নিই ওটা কি আসবে, x মাইনাস 4, তাই তো। তো আমি বলতে পারি, সো উই ক্যান সে লেন্থ বলতে 3 ইউনিটস, উইথ বলতে হচ্ছে তোর x ইউনিটস, আর হাইট বলতে হচ্ছে x মাইনাস 4 ইউনিটস। বুঝতে পেরেছিস? এই যে 3x আর x মাইনাস 4 তিনটে জিনিসের মাল্টিপ্লিকেশন, তো তিনটে জিনিসকে আমি আলাদা আলাদা করে বলে রেখে দিলাম, 3x x মাইনাস 4। ওকে, এবার পরেরটা নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে, ভলিউম বলেছে 12k y স্কোয়ার প্লাস 8k y, 12k y স্কোয়ার প্লাস 8k y, আচ্ছা, -20k। তো সর্বপ্রথমে কে কমন নিচ্ছি, কে কমন নিলে কি আসবে, 12y স্কোয়ার প্লাস 8y মাইনাস 20। এবার দেখ ওখান থেকে আবার 4 কমন নেওয়া যায়, তো 4k 3y স্কোয়ার প্লাস 2y মাইনাস 5। ওকে, তো তোরা এখান থেকেও বলতে পারিস যে এইটাকে লেন্থ বলে, এটাকে উইথ বলে, আর এটাকে হাইট বলে, বাট এটাকেও ফ্যাক্টরাইজ করা যায়। তো ধর 4k, ওটা ভিতরের ভাবে লিখছি 3y স্কোয়ার প্লাস 5y মাইনাস 3y মাইনাস 5, এরকম ভাবে লিখলাম। তো দিস ইজ 4k, y যদি কমন নিই 3y প্লাস 5 মাইনাস 1, 3y প্লাস 5। তো আলটিমেটলি হলো কি, আলটিমেটলি হলো 4k 3y প্লাস 5 y মাইনাস 1। তো এই যে, সো উই ক্যান সে লেন্থ বলতে এবার তুই ধর এটাই লিখতে পারিস, লেন্থ 4 নিতে পারিস, উইথ কে নিতে পারিস, আর হাইটটাকে এটা নিতে পারিস। কেউ ধর এইটা গোটাটাকে লেন্থ নিল, এটাকে উইথ নিল, এটাকে হাইট নিল, যেটা ইচ্ছা। তো আমি সেটাই করছি, লেন্থ ইকুয়ালস টু 4k ইউনিটস বলছি, উইথ বলছি 3y প্লাস 5 ইউনিটস, অ্যান্ড হাইট বলছি কত, হাইট বলছি y মাইনাস 1 ইউনিটস। বুঝতে পেরেছিস? অ্যান্ড এর সাথে সাথে আমাদের এই এক্সারসাইজটা কমপ্লিট হলো। এক্সারসাইজ বলতে শুধু এক্সারসাইজ না, আমাদের গোটা পলিনোমিয়ালসের যে চ্যাপ্টারটা আছে, গোটা পলিনোমিয়ালসের চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। তো যারা জানিস না, যারা ফার্স্ট টাইম দেখছিস ভিডিওটাকে, তাদেরকে বলে রেখে দিই যে দুটো কথা আমি তোদেরকে বলবো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছিস তো তার জন্য মানে নিজেকে থ্যাঙ্কস জানা, আমার চেয়ে বড় কথা নিজেকে থ্যাঙ্কস জানা। কারণ এতটা ধৈর্য অনেকে রাখতে পারে না, এতটা ধৈর্য যখন রেখেছিস তেমনি তুই কম্পিটিশনে বহু আগে আছিস। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা, সেকেন্ড যারা হচ্ছে ভিডিওটাকে ফার্স্ট টাইম, এই ভিডিওটাকেই ফার্স্ট দেখছিস, তো তোরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবি, কি আমি এখানে বলে রেখে দিচ্ছি, দেখ প্লে লিস্টে যাবি, প্লে লিস্টে গিয়ে দেখবি ক্লাস 9 ম্যাথস আছে। ওকে, ক্লাস 9 ম্যাথস সিবিএসসি বলে বলা আছে, সিবিএসসিতে যাবি এবং ওখানে গিয়ে দেখবি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করানো আছে। ওকে, তো প্রত্যেকটা চ্যাপ্টার বলতে যারা নতুন দেখছিস, আমি এখনো পর্যন্ত প্রথম দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার করাচ্ছি, যখন আস্তে আস্তে ভিডিও বাড়বে তো প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করানো থাকবে। তোরা সেখান থেকে কি পলিনোমিয়ালস স্পেশালি দেখে আসতে পারিস বাদবাকি ক্লাসগুলো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, যে এটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কিন্তু ফিডব্যাক শেয়ার করিস। ওকে, যে কেমন লাগলো ক্লাস, পজিটিভ লাগলো কি নেগেটিভ লাগলো, এরকম ভাবে যেরকম যার যেরকম ফিডব্যাক আছে, যেটা অ্যাকচুয়ালি ফিডব্যাক হয়, পজিটিভ মানে ভালো লাগলে ভালো বলিস, খারাপ লাগলে খারাপও বলিস, যাতে আমি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করিস, যাতে তারাও জানতে পারে যে হ্যাঁ এরকম ক্লাস হচ্ছে, এরকম ফ্রি অফ কস্টে ক্লাস হচ্ছে। যাতে দেখ অ্যাকচুয়ালি এটার গোল বলে রেখে দেখি, আমি অন্যান্য টিচার্সদের মতো এরকমভাবে বলে রাখবো না যে এই ভিডিওটা করছি ফ্রি ইনিশিয়েটিভ, খালি তোর জন্য বেটারমেন্ট হবে আর কারোর জন্য না। প্র্যাকটিক্যাল কথা বলি, ওয়ান টু ওয়ান কথা হচ্ছে যেটা, তুই এই ভিডিওটাকে যদি সেরকমভাবে শেয়ার করিস বা তুই যদি দেখিস, তাহলে আমি যেমন ইউটিউবে কেরিয়ার করার চেষ্টা করছি, আমার কেরিয়ারটাও তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম তুইও বেনিফিটেড হয়ে যাবি। ওকে, তো সেইটা পুরোটাই তোরা সবই বুঝিস অ্যাকচুয়ালি, তোরা এখন আর মানে সেরকম নেই যে
মানে সেই বলে না যে আগেকার দিনের বোবা ভালা এরকম ভাবে বাচ্চা ছিল, তোরা অনেক বুঝিস এরকম। তো যাই হোক, সেই জিনিসটা তোরা বুঝে যাবি। অ্যান্ড চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি পরপরই মানে চ্যাপ্টার্স গুলোকে করাবো, তবে আরও যদি মনে হয় যে না এই একটা চ্যাপ্টার, যেমন ধর আমার অফলাইনে একটা স্টুডেন্ট আমাকে বলছিল এরপরে তাকে ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারটা করিয়ে দিতে, তো আমি তাকে ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারটা করিয়ে রেখে দিয়েছি। তোদের যদি কারোর মনে হয় যে তার পার্টিকুলার চ্যাপ্টারটা লাগবে, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিস যে স্যার বা দাদা তুমি এই চ্যাপ্টারটা এরপরে করিয়ে দাও, তাহলে ভালো হয়। তো আমি সেই অনুযায়ী করাবো। আর যদি কেউ না জানাস তাহলে আমি যেরকমভাবে এনসিইআরটিতে চ্যাপ্টার দেওয়া আছে আমি কিন্তু সেই বরাবর এগোতে থাকবো। তো চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন কিপ লার্নিং, কিপ স্টাডিং।